হাই গাইস, আজকে অমাবস্যা। আজকে আমাদের ফ্ল্যাটে কালী পুজো আছে। এই প্রথম আমাদের ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে কালী পুজো হবে। তাই আমরা সব মেয়েরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর আনার জন্য। ঠাকুর আমাদের ফ্ল্যাটের সামনেই অর্ডার দেওয়া ছিল। তাই আমরা সবাই মিলে দল বেঁধে চলে গিয়েছিলাম ঠাকুর আনতে। সারাদিন বৃষ্টি হয়নি, ভালোই ভালো হয়ে গেছে, কিন্তু ঠাকুর আনার আগে একটু বৃষ্টি হয়েছিল। যাই হোক, বৃষ্টিটা ধরে গিয়েছিলো, অল্পই হয়েছিল। তাই আমরা সবাই মিলে সন্ধে নাগাদ ঠাকুর আনতে চলে গিয়েছি। আর ঠাকুর ভ্যানে বসে গেছে আমাদের ফ্ল্যাটে আসার জন্য। এই প্রথমবার পুজো হবে, ফ্ল্যাটে সবাই মিলে একসাথে পুজো করব। তাই সবাই খুব এক্সাইটেড, খুব আনন্দিত। আমরা সবাই উপোস করেছি, সব পরিবারে, আমার ছেলে, আমার দাদা ভাই, আমরা সবাই। আমরা প্রত্যেক বছরই কালী পুজো উপোস করি। আমাদের ওই বাড়িতেও কালী পুজো হতো, শ্বশুরবাড়িতে। তাই আমি এখানেও উপোস করেছি। উপোস করে সারাদিনের অনেক কাজকর্ম করেছি, ঠাকুরের সব কাজ। এখানে আমাদের ফ্ল্যাটে বেশিরভাগই নর্থ বেঙ্গলি, বাঙালি খুব কম, নেই বললেই চলে। তাই আমাকে অনেকটা কাজ করতে হয়েছে। ওরা সব কিছু নিয়মকানুন জানে না। যাই হোক, ঠাকুরের কাজ নিজের হাতে করতে পেরে খুব আনন্দিত লাগছে। ঠাকুরের ভোগ, ঘরের ঠাকুরের কাজ, অনেক কাজ থাকে জানো। ব্যাস আমরা চলে এসেছি। আর আমাদের ফ্ল্যাটটা কি সুন্দর সাজিয়েছে আমাদের ফ্ল্যাটটা, কারণ মানে একদম লাইট দিয়ে দারুণ সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর আমাদের ঠাকুরটা দেখো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমাদের ঠাকুরও চলে এসেছে, আমাদের ঠাকুর মশাইও এসে গেছে। আমাদের পুজো শুরু হয়ে যাবে একদম সন্ধে। একদম সবাই আমার সারি সাজিয়ে পুজো রেডি হয়ে চলে এসেছি ঠাকুরের জায়গায়। এখানে ঠাকুরমশাই ঠাকুরের পুজো শুরু করে দিয়েছে। ঠাকুরমশাই একটা করে মালা কাঠ তৈরি করছে, পড়াচ্ছে। ঠাকুরমশাই নিয়মকানুন অনুযায়ী ঠাকুরমশাই পৌঁছাচ্ছে। আর আমাদের ওইদিকে সবাই চলে এসেছে, সবাই ছাদে, যেহেতু আমাদের ভেবেছিলাম ছাদে পুজোটা করব। ছাদে যেহেতু আর বৃষ্টির ওয়েদার, তাই ছাদে আর করিনি। আমাদের ছাদে লিফটের এখানে জায়গাটা অনেকটা চওড়া, অনেকটা বড়, তাই আমাদের পুজোর জায়গাটা এখানটাই করা হয়েছে। আর ছাদে চেয়ার পাতা হয়েছে, সবাই মিলে ছাদে বসে থাকবে। মানে সবাই পুজো দেখবে, গল্প করবে, একটু আড্ডা দেবে। ওখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ আছে। আমাদের খিচুড়ি, ল্যাবড়া তরকারি, আলুর দম, চাটনি, পায়েস, পাঁপড় সব রকম অ্যারেঞ্জ করা হয়েছিল। দুপুর থেকে রান্নাবান্না চলছিল। আর যদিও সবাই খাওয়া দাওয়া, এদিকে পুজো হচ্ছে, ওদিকে খাওয়া দাওয়া চলছে, কিন্তু আমরা তো উপোস করেছি, আমরা তো কিছু খাবো না। আমাদের পুজো টুজো মিটে গেলে একবারে যখন পুজো মিলে তখন খাবো। আর সত্যি কথা বলতে আমার কালী পুজো করার মানে উপোস করার অভ্যাস আছে। আমাদের বাড়ির সবারই অভ্যাস আছে। আমি পুজো আছে একটু উপোস টুপোস করি, আর আমার মোটামুটি টুকটাক অভ্যাস আছে। এদিকে পুজোয় বসে গেছে, তোমার দাদাভাই মেন পুজোয় বসেছে। বললামই আমাদের ফ্ল্যাট তো বেশিরভাগই নর্থ বেঙ্গলি, বাঙালি কম আছে কিছু। এবার সবাই তো উপোস করে থাকতে পারে না কালী পুজোর। আমরা সবাই পরিবারে উপোস আছি। তাই বেশিরভাগ দায়িত্ব, বেশিরভাগটাই আমাদের উপরেই পড়েছে। যদিও ঠাকুরের কাজ, ঠাকুরের পুজো, ঠাকুরের থাকতে কোনো কিছু করতে ভীষণই ভালো লাগে। তাই আমরা সবাই বেশিরভাগ, তোমার দাদাভাই আমার উপরে দায়িত্বটা পড়েছিল, সঙ্গে সবাই ছিল হেল্পিং হ্যান্ড। আমাদের ফ্ল্যাটের মোটামুটি সবাই খুব ভালো। সবাই মিলে এই প্রথম একসাথে একটা অনুষ্ঠান করলাম, পুজো করলাম। মা কালীর পুজো দিয়ে আমাদের অনুষ্ঠানের শুরু।